6/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে পূর্ব আষাঢ়া নক্ষত্রে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। চতুর্থ স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান মেষ রাশিতে মঙ্গল ভরণী নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান বৃষ রাশিতে রবি রোহিণী নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান মিথুন রাশিতে শুক্র অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে এবং সক্ষেত্রী বুধ আদ্রা নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। 3/6/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, তিথি কৃষ্ণা তৃতীয়া, গণ নর। 3/6/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। ব্যবসায় লগ্নের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া প্রয়োজন। উচ্চশিক্ষার প্রবেশিকা পরীক্ষায় সফলতার যোগ। আবেগে আপ্লুত হয়ে অচেনা কাউকে বিশ্বাস করবেন না। বৃষ রাশি, শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মে সাফল্য লাভ। যৌথ মালিকানায় সম্পত্তি ক্রয় হয়রানি হবে। ব্যবসায় উন্নতির যোগ থাকলেও পারিবারিক শত্রুতায় অর্থ ক্ষতির যোগ। বিয়ের যোগাযোগ হতে গিয়েও বাধা পড়বে। মিথুন রাশি, কর্মস্থলে বাক সংযমের অভাব নানানবিধ সমস্যা তৈরি করবে। বিভিন্ন কারণে আয়ের থেকে ব্যয় বেশি হবে। প্রিয়জনের কর্মকুশলতা ও দক্ষতায় গর্বিত হবেন। বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় অধিক লগ্নিতে ক্ষতির সম্ভাবনা। কর্কট রাশি, দীর্ঘদিনের বিদেশ ভ্রমণে মনের সুপ্ত বাসনা পূরণ হবে। গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করুন। কর্মস্থলে শত্রুদের কূটচালকে বানচাল করে কর্মে পদোন্নতির যোগ। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়বেন। সিংহ রাশি, ব্যবসায় অধিক লগ্নিতে ক্ষতির আশঙ্কায় চিন্তার কারণ হবে। শরীর ভালো না থাকায় কর্মে ব্যাঘাত ঘটবে। গোপন শত্রুতার কারণে কর্মক্ষেত্রে পদোন্নতি ফের আটকে যাবে। এর ফলে মানসিকভাবে হতাশা ও বিপর্যস্ত হবেন। কন্যা রাশি, বহু টালবাহানার পর মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তি হবে। জমি বা বাড়ি ক্রয়ের সুযোগ এলে গ্রহণ করুন। দীর্ঘদিনের মনের সুপ্ত বাসনা পূরণ হওয়ার আনন্দ প্রকাশ। আবহাওয়া বিজ্ঞানীদের বিদেশ যাত্রার সুসংবাদ পাবেন। তুলা রাশি,
অতি ভোজনে পেটের গোলমালে কাজে কর্মে ব্যাঘাত ঘটবে। মা বাবার পরামর্শে সমস্যা থেকে মুক্তি লাভ। গুরুত্বহীনতা ও উদাসীনতায় চাকরিতে পদোন্নতি আটকে যাবে। বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়ায় মানসিক হতাশায় ভুগবেন। বৃশ্চিক রাশি, জমি ক্রয় বিক্রয়ের ব্যবসায় অধিক লাভের যোগ। সংসারে লোক দেখানো লৌকিকতায় বহু ব্যয়ের যোগ। সৎ ও শুভ কর্মে নিঃশব্দে সৌভাগ্য আপনার দরজায় এসে কড়া নাড়বে। উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া করবেন না। ধনুরাশি, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শত্রুতার জন্য কর্মে বিঘ্ন ঘটবে। নতুন ব্যবসায় বুঝে লগ্নি করলে লাভবান হবেন। লোক দেখানো বিলাসিতা পরিত্যাগ করে অর্থ সঞ্চয় মন দিন। কর্মস্থলে সুনিপুণ কর্মদক্ষতার স্বীকৃতি ও সুনাম বৃদ্ধির যোগ। মকর রাশি, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ গ্রহণ করা উচিত। দুই পরিবারের যৌথ প্রচেষ্টায় বিয়ের সম্বন্ধ পাকা হবে। সুন্দরী ছলনাময়ী নারীর প্রলোভনে পা দিলে অর্থ ক্ষতির যোগ। খনিজ তরল পদার্থ বা জলজ দ্রব্যের ব্যবসায় লাভের সম্ভাবনা। কুম্ভ রাশি, নতুন বাড়ি বা জমি ক্রয়ের সুযোগ এলে গ্রহণ করা উচিত। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অধিক লগ্নিতে ক্ষতির আশঙ্কা। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কর্মের সন্ধান পাবেন। পড়শির দুর্ব্যবহারে গৃহে আনন্দ উৎসবে ছন্দপতন ঘটবে। মীন রাশি, উচ্চশিক্ষার সুবাদে দূরবর্তী স্থান বা বিদেশ যাত্রা হতে পারে। বিবাহিতদের দাম্পত্য সমস্যার জটিলতা কেটে যাবে। ইঞ্জিনিয়ারদের নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। শিল্পী কলাকুশলীদের কর্মপ্রতিভার জোরে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণের হাতে নিহত অসুর কারা ছিলেন? হিন্দু ধর্মত শ্রীকৃষ্ণ হলেন সর্বোচ্চ ঈশ্বর বা স্বয়ং ভগবান এবং ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। তিনি দাপর যুগে মথুরায় বসুদেব ও দেবকীর ঘরে জন্মগ্রহণ করেন। হিন্দু পৌরাণিক শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণ তার অবতারকালে দুষ্টের দমন ও সাধু রক্ষার জন্য বহু অসুর ও রাক্ষস বধ করেছিলেন। শ্রীকৃষ্ণের হাতে কোন কোন অসুর বধ হয়েছিল আজ জানাবো সেই তথ্য। পুতনা, শিশু কৃষ্ণকে বিষাক্ত স্তন্যপান করিয়ে মারতে আসা এক রাক্ষসী, যাকে কৃষ্ণ বধ করেন। শকটাসুর, শকট বা গরুর গাড়ির রূপ ধারণ করা এক অসুর, যাকে কৃষ্ণ বাল্যকালে পদাঘাতে চূর্ণ করেন। তৃণাবর্ত, ঘূর্ণবাতের রূপ ধারণ করা অসুর, যাকে কৃষ্ণ শূন্যে ছুঁড়ে ফেলে বধ করেন। বকাসুর, বকের রূপ ধারণ করা অসুর, কৃষ্ণ যার চেরা ঠোঁট দুটি ছিঁড়ে ফেলেছিলেন। অঘাসুর, বিশাল অজগরের রূপ নেওয়া অসুর, যার মুখগহ্বরে প্রবেশ করে কৃষ্ণ তাকে বধ করেন। কালীয় নাগ, যমুনার জলে বিষ ছড়ানো বিষধর নাগ, যাকে কৃষ্ণ দমন করেছিলেন কৈশোর ও যৌবনের অসুর বধ। কংস, মথুরার অত্যাচারী রাজা ও কৃষ্ণের মামা, যিনি বহু অসুরকে কৃষ্ণকে বধ করার জন্য পাঠিয়েছিলেন। কেশী, অশ্বের রূপধারী প্রবল পরাক্রমশালী অসুর। নরকাসুর, প্রাগ জ্যোতিষপুরের শক্তিশালী অসুর, যাকে কৃষ্ণ ও তার স্ত্রী সত্যভামা বধ করেন।
মুরাসুর, নরকাসুরের সেনাপতি এবং প্রবল শক্তিশালী অসুর। পাঞ্চজন, সমুদ্রের তলদেশে বাস করা শঙ্খরূপী অসুর, যে কৃষ্ণের গুরুর পুত্রকে অপহরণ করেছিলেন। জরাসন্ধ, মগধের শক্তিশালী রাজা, যাকে কৃষ্ণের পরামর্শে ও সহায়তায় ভীম বধ করেন। পৃথিবীতে যখন অসুর ও অত্যাচারীদের বাড়াবাড়ি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন তাদের ধ্বংস করতে তিনি অবতীর্ণ হন। ধার্মিক, সাধু ও সজ্জন ভক্তদের রক্ষা করা এবং তাদের ভক্তি ও বিশ্বাসের মান রাখা এবং সনাতন ধর্ম বা নীতি নিয়মকে গ্লানিমুক্ত করে সমাজে শান্তি ও ন্যায় বিচার ফিরিয়ে আনাই মূল উদ্দেশ্য। এই কারণে যুগে যুগে ঈশ্বর অবতার রূপে ধরাধামে আবির্ভূত হন। আজকের প্রথম লটারি বিজেতা সুস্মিতা দেবনাথ। জন্ম তারিখ 18/9/2006। জন্ম সময় সকাল 6:30। জন্মস্থান বীরভূম। জাতিকার লগ্ন কন্যা, রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নে তুঙ্গস্থ বুধের সঙ্গে রবি বুধাদিত্য যোগ করায় জাতিকা ভীষণ বুদ্ধিমতী হবেন। একই স্থান লগ্নে মঙ্গল কেতু থাকায় মাঙ্গলিক দোষ করায় জাতিকা রাগী ও জেদি প্রকৃতির হবেন। চেষ্টা করলে সরকারি উঁচু পদে চাকরি করতে পারবেন। চতুর্থপতি ও সপ্তমপতি বৃহস্পতি দ্বিতীয় স্থানে থাকায় ব্যবসা করলেও ভীষণ লাভবান হবেন। তবে একাদশে শনি, চন্দ্র, বিষ দোষ, অলসতা ও উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হবে। লগ্নে কেতু ও সপ্তমে রাহু থাকায় জটক বিচার না করে বিয়ে করলে বিবাহিত জীবনে সমস্যা হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা প্রদ্যুৎ চৌধুরী। জন্ম তারিখ 23/2/1991। জন্ম সময় রাত 8:01। জন্মস্থান কাটোয়া, বর্ধমান। জাতিকার লগ্ন কন্যা, রাশি মিথুন, নক্ষত্র মৃগশিরা, গণ দেব। জাতকের জন্মছক অত্যন্ত ভালো। লগ্নের পঞ্চমে সক্ষেত্রী শনি রাহু যুক্ত হওয়ায় টেকনিক্যাল শিক্ষা বা ইঞ্জিনিয়ারিং করলে ভালো চাকরি করতে পারবেন। ষষ্ঠ স্থানে বুধাদিত্য যোগ থাকায় চেষ্টা করলে সরকারি চাকরিও পেতে পারেন। সপ্তমে তুঙ্গস্থ শুক্র ও একাদশে তুঙ্গ ঘরে বৃহস্পতি থাকায় ও বর্তমানে বৃহস্পতির দশা চলায় ভাগ্যোন্নতির যোগ। দ্বিতীয় পতি ও নবমপতি শুক্র সপ্তমে থাকায় বিয়ের পর স্ত্রীর সান্নিধ্যে অর্থের প্রাচুর্য আসবে। চন্দ্রের দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ করায় জটক বিচার না করে বিয়ে করলে সমস্যা হবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।